প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে বিশাল প্রান্তরে দাঁড়িয়ে রয়েছি। প্রান্তরটি হচ্ছে ভুট্টা ক্ষেত। আমার ব্যক্তিগত মতামত, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ভুট্টা একটি প্রধান ফসলে পরিণত হবে। আমরা দেখেছি গত কয়েক বছরের তুলনায় গত 2-3 বছর থেকে ব্যাপক ভুট্টা আবাদ হচ্ছে আমাদের সুন্দরগঞ্জে। আপনারা দেখতেছেন একটি ভুট্টা গাছ আমাদের থেকেও প্রায় 12-13 ফিট লম্বা। আমাদের সুন্দরগঞ্জ উপজেলায় এবার যে পরিমাণ ভুট্টা আবাদ হয়েছে, যদি কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায়, অনেক কৃষক লাভবান হবে, ভুট্টা চাষের দিকে তারা ঝুঁকে পড়বে। আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ উপজেলার রামডাকু নামক হচ্ছে চরাঞ্চলে। এটা এক সময় হচ্ছে বালুচর ছিল। প্রকৃতির কারণে সেই চর এখন হচ্ছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে স্থানীয় লোকজনের কাছে। এখানে ব্যাপক আবাদ হয় সারা বছর, কোনো সময়ের জন্য এই জমি পড়ে থাকে না। আমরা এখন এক ভাইয়ের কাছে আমরা এই যে ব্যাপক যে হচ্ছে পরিবর্তন এই চরাঞ্চলের, গত 8-9 বছর আগে এখানে হচ্ছে এই সবুজ প্রকৃতি ভাবা যেত না, শুধু বালুচর ছিল। এখানে একটি ব্রিজ হয়েছে, আগে শুধু বালুচর ছিল। এখন হঠাৎ এই সবুজায়নের হচ্ছে পিছনের কারণটা কি, হঠাৎ করে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের এক ভাই আছে সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? ভাই কি অবস্থা, ভালো তো? হ্যাঁ ভালো আছি। এই যে আপনার পিছে যে হেক্টর হেক্টর হচ্ছে ভুট্টা ক্ষেত দেখছেন, আপনি তো জানেন গত কয়েক বছর আগেও এখানে হচ্ছে আবাদের অযোগ্য ছিল, শুধু বালুচর ছিল। সেই জায়গাটা কিভাবে আমার কাইম এলাকার মতো হলো, আবাদের যোগ্য হলো, সেটা একটু যদি বলতেন। ঠিক বলেছেন। এর ভয়েস জোরে বলুন। এই অঞ্চলগুলো নদী কবলিত ছিল, চরাঞ্চল ছিল। এটা চরের মানুষরা ভুট্টা চাষের মাধ্যমে এই জমিগুলোকে আস্তে 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 আবাদে রূপান্তর করেছে, এবং সেই সাথে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় ভুট্টা চাষ করে চরাঞ্চলের মানুষের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি ঘটেছে, এটা দেখার মতো, লক্ষ্য করবার মতো। আমরা যদি সরেজমিনে দেখি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান এতটাই বদলে গেছে যে দেখা যাচ্ছে যে 10 বছর আগে যে মানুষটা জীবনযাপন করা খুব কষ্টকর ছিল, তিনি এখন মোটরসাইকেল নিয়ে বেড়াচ্ছেন, বা তার বাড়িতে বিল্ডিং তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, আরও মানুষ এটা মনে করে যে এটা ভুট্টা চাষের কারণেই। ভুট্টা চাষ করলে একসাথে অনেক টাকা পাওয়া যায়, এবং ভুট্টা চাষ খুব লাভজনক হওয়ায় চরাঞ্চলের মানুষের, বিশেষ করে গাইবান্ধা জেলার এবং সুন্দরগঞ্জের মানুষের জীবনের মান খুব দ্রুত পরিবর্তন হয়েছে। তাই তারা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে। এটাই কারণ ভুট্টা চাষ করার। ধন্যবাদ ভাইকে অনেক হচ্ছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। ভাইকে ধন্যবাদ অসংখ্য। ভাই ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি জানাতে চাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা এক ভাইয়ের কাছে তথ্য ইনফরমেটিভ হচ্ছে বক্তব্য শুনলাম। আমরা পরবর্তীতে আবার কোনো সুন্দরগঞ্জের আনাচে কানাচে গিয়ে সুন্দরগঞ্জের কৃষি নিয়ে আমরা ভিডিও করে প্রচার করব। আপনারা জানেন সুন্দরগঞ্জ পেজ, সুন্দরগঞ্জের বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন কৃষি, বিভিন্ন অল এভরিথিং বিষয়ে সুন্দরগঞ্জ পেজে তুলে ধরার কারণে সুন্দরগঞ্জ পেজ সুন্দরগঞ্জের বুকে একটি জনপ্রিয় ফেসবুক পেজে পরিণত হয়েছে। আপনাদের ভালোবাসায় আমরা প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।